আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে ছয়টি জিনিস পাও না। এক নম্বর, ইয়াউদুহু ইদা মারিদা, যখন কোন মুমিন বান্দা বান্দি অসুস্থ হবে ওই মুমিন বান্দা বান্দির খোঁজ খবর নেওয়া, ওই মুমিন বান্দা বান্দির সেবা করা। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন অসুস্থ হবে আপনি যখন ওই মুমিনের খোঁজ খবর নেবেন, সকালবেলায় যদি আপনি খোঁজ খবর নেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আবার যদি আপনি ওই মুমিন বান্দা বান্দির খোঁজ খবর যদি আপনি সন্ধ্যাবেলা নেন, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলবে, গো মালিক, এই মুমিন বান্দা একজন অসুস্থ মুমিনের খবর নিছে, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য সকাল সন্ধ্যা দোয়া করতে থাকবে। বলতে থাকবে, গো মালিক, আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দেন। এই জন্য কোন মুমিন যখন অসুস্থ হবে তার সেবা করতে হবে, তার খোঁজ খবর নিতে হবে। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন অসুস্থ হবে, মুমিনকে দেখার জন্য যখন কোন ব্যক্তি বের হবে, আল্লাহর নবী বলেন, মনে হয় যেন সে জান্নাতের ফলগুলো সংগ্রহ করতেছে। এরপর আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াজলিসা, যখন সেই মুমিন অসুস্থ মুমিনের পাশে বসে যাবে, ইগতামাসা ফিহা, মনে হয় যেন সে জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে ডুবে আছে। তাহলে মুমিন ঠিক মুমিনকে আপনি যখন ঘর থেকে মুমিনকে দেখার জন্য বের হলেন, আল্লাহর নবী বলেন, ও উম্মত, তুমি তো দেখার জন্য বের হও নাই, মনে হয় যেন তুমি জান্নাতের ফলগুলোকে সংগ্রহ করতেছো। আর হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মুমিন কোন অসুস্থ মুমিনকে দেখার জন্য যাবে, আল্লাহর নবী বলেছেন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউল মারিদ মুস্তাজাবুন কাদুআইল মালায়েকা। আমার আপনার নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত, জানুনি দুআউল মারিদ মুস্তাজাবুন, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল।